আমরা প্রথমে ইনফিনিটিতে গেছি, তো ওখানে দেখলাম যে তারা যে একটা পারফিউম পাওয়া গেল যেটাতে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা নাই। শুধুমাত্র বডিতে লেখা যে প্রথম স্প্রে করার পর থেকে 3 বছর। এটা তো হতে পারে না আসলে, তাই না? এটা কারণ আমি 10 বছর পরে কেউ ফার্স্ট স্প্রে করলো, তার মানে 3 বছর পরে 13 বছর এটা থাকবে নাকি মেয়াদ? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এবং জেলা কার্যালয় থেকে আজকে আমরা মূলত এসেছি হচ্ছে কাপড়ের শোরুমগুলোতে। আমাদের কমপ্লেইন ছিল যে এখানে একটু বেশি মূল্য রাখা হচ্ছে এবং ডাবল ট্যাগ লাগিয়ে কিছু বিষয় আমাদের কাছে কমপ্লেইন করা ছিল। তো এর প্রেক্ষিতে আসছি আমরা আসলে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা প্রথমে ইনফিনিটিতে গেছি, তো ওখানে দেখলাম যে তারা যে একটা পারফিউম পাওয়া গেল যেটাতে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা নাই। শুধুমাত্র বডিতে লেখা যে প্রথম স্প্রে করার পর থেকে 3 বছর। এটা তো হতে পারে না আসলে, তাই না? এটা কারণ আমি 10 বছর পরে কেউ ফার্স্ট স্প্রে করলো, তার মানে 3 বছর পরে 13 বছর এটা থাকবে নাকি মেয়াদ? এটা এইগুলা আর হচ্ছে আমদানিকারকের যে সিলটা, এটা অথেন্টিক ছিল না। এটাতে হোল্ডিং নাম্বার সহ থাকতে হবে। এই বিষয়গুলোর প্রেক্ষিতে জরিমানা করা হয়েছে ওখানে, এবং আমরা পরবর্তী ফেব্রুয়ারিতে আসছি, ওখানে 30,000 টাকা করা হয়েছে। এবং বিশেষ করে আমাদের যেটা দেখা যায় যে ঈদ আসলে কেনাকাটা বাড়ে, সেক্ষেত্রে অনেকে আসলে এই সুযোগটা অনেকে নেয়। সবাই না, কিছু কিছু ব্যবসায়ী নেয়। আসলে বেশিরভাগ অনেক ব্যবসায়ী ভালো, কিন্তু ঠিক আছে, দু একটা ব্যবসায়ী থাকে যারা একটু চান্স নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আমাদের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং কোনো অভিযোগ পাইলে আমরা কিন্তু ওখানে যাচ্ছি এবং অভিযান অব্যাহত থাকবে আমাদের।